ওং নমস্তি ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ দেবাদিদেব মহাদেব আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বাজিতপুরের নাগ পরিবারের সহিত আচার্যদেব বিশেষভাবে সম্পর্কিত এবং এই পরিবারের প্রতি তাহার অহেতুক কৃপা ও শুভদৃষ্টি ছিল। তারই কয়েকটি ঘটনা আজ আমি আপনাদের সামনে বলছি। শ্রী শ্রী কিরণ শশীবাবু বলছেন, গাড়ি হইতে তিনি নামিয়া দেখেন অদূরে শ্বেত বস্ত্র পরিহিত শ্বেত উত্তরীয়ধারী ব্রহ্মচারীজি মহারাজ মানে আচার্যদেব দণ্ডায়মান। নিকটে গেলেই তিনি জিজ্ঞাসা করিলেন, গিরি মহারাজ তোমাকে কানে কানে কি বলিলেন? তিনি আমাকে গঙ্গা তীরে দীক্ষা দিবেন, তাই কলিকাতা যাইতে বলিলেন। গুরু মহারাজ ঈশ্বর হাসিয়া বলিলেন, বেশ, আর কিছু বলিলেন না? অনিবার্য কারণে কলকাতা যাওয়ার হইল না। যাওয়া যে হইবে না অন্তর্যামী ঠাকুর তাহা জানেন। সেই দিনকার স্মিতহর্ষ এবং সংক্ষিপ্ত উত্তরের মধ্য তো তাহারই ইঙ্গিত ছিল। যাহার চিহ্নিত সন্তান তাকে ছাড়িয়া কোথায় যাইবে? 1927 সালে বাজিতপুরের সিদ্ধপীঠে পূর্ণ মাঘী পূর্ণিমা তিথিতে আচার্যদেব শাস্ত্রিক আমাদের সাধন দিয়া ধন্য করেন। বাজিতপুর নাগ পরিবারের সহিত আচার্যদেবের সম্বন্ধ শুধু এখানে শেষ নয়। দীক্ষা গ্রহণের পূর্বে তাহার আরও দুইটি অনুজ সহোদর বিজয় ও পূর্ণ সংসারাশ্রম পরিত্যাগ করিয়া আচার্যদেবের আশ্রয় গ্রহণ করিয়াছিল। পুণ্যের সন্ন্যাস সংস্কার হইয়া নাম হয়েছিল স্বামী চিৎঘনানন্দজি। বিজয় ব্রহ্মচর্য সংস্কার গ্রহণ করিয়াছিল। উভয় গুরুর প্রতি পরম ভক্তিমান ছিল এবং আচার্যদেবও তাহাদিগকে অত্যাধিক স্নেহ করতেন। উজ্জ্বল জ্যোতিষকে ন্যায় দুটি পুত্র সংসারাশ্রম ত্যাগ করিয়া ব্রহ্মচর্য ও সন্ন্যাসব্রত গ্রহণ করবার অনতিকাল পরেই শ্রী শ্রী গুরুপদে ওনারা বিলীন হইয়া গেল। সংসারে স্নেহপ্রবণ নরনারীর পক্ষে এই বিয়োগ বেদনা অতীব মর্মভূত হইত। কিন্তু পিতৃদেব এহেন নিদারুণ সুখেও অটল, বরং আচার্যদেবের প্রতি তাহার ভক্তি শ্রদ্ধা উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। তারই একটি ঘটনা বাংলার 1345 সাল। পিতৃদেব রোগাক্রান্ত হইয়া শয্যাশায়ী এবং প্রায় উত্থান শক্তি রহিত হইলেন। এমত অবস্থায় তাহার ব্যাকুল আকাঙ্ক্ষা জাগিল আচার্যদেবের দর্শন লাভ করিতে। আচার্যদেবের সকাশে পিতৃদেবের অভিপ্রায় যাপন করিলে তিনি অনাড়ম্বরভাবে আমাদের গৃহে শুভাগমন করিতে স্বীকৃত হইলেন এবং কিছু ফুল ও 2খানা আসন সংগ্রহ করিয়া রাখিতে আদেশ দিলেন। পিতৃদেবের নিকট এই সংবাদ যাপন করায় তিনি আনন্দে অধীর হইয়া পড়িলেন। তাহার বার্ধক্য জর্জরিত রোগাক্রান্ত দুর্বল শরীরে যেন নবশক্তি সঞ্চারিত হইল। পিতৃদেব তাহার আগমনের প্রতীক্ষায় অধীর আগ্রহে পথ চাহিয়া রইলেন। নির্দিষ্ট সময় আচার্যদেব শুভাগমন করিলেন। অতি কষ্টে পিতৃদেবকে আচার্যদেবের সন্নিকটে নির্দিষ্ট আসনে বসাইয়া দিয়া গৃহদ্বার বন্ধ করিয়া দেওয়া হইল। তারপর আচার্যদেব চলিয়া গেলে রুদ্ধদ্বার গৃহে পিতৃদেবের সহিত তার কি কথা হইল তাহা কৌতূহলবিষ্ট হইয়া জিজ্ঞাসা করায় পিতৃদেব বলিলেন যে তিনি স্বপ্ন জেগে কোন কোন দেবদেবী দেখেন। সাধু তাহাই তাকে প্রথম জিজ্ঞাসা করেন। পিতৃদেব পূর্বে বহু দেবদেবীকে স্বপ্নযোগে দেখতেন, কিন্তু এখন কেবল তিনি আচার্যকেই স্বপ্নযোগে দেখেন। তাহা তিনি বলিলেন। এই উত্তরের পর আচার্যদেব তাকে কি জিজ্ঞাসা করেন অথবা তাহাকে কি উপদেশ বা সাধন দেন তাহা জিজ্ঞাসা করা হলে পিতৃদেব তাহা প্রকাশ করিতে অসম্মত হন। তবে তিনি না বলিলেও সেদিন আচার্যদেব পিতৃদেবকে বিশেষ কৃপা করিয়াছেন তাহা বুঝিতে আর বাকি থাকিল না। একদিন ভোরে তিনি উৎফুল্ল হইয়া আমাদেরকে ডাকিয়া বলেন, ওরে তোরা জানিস সাধু শিব অবতার আমি স্বপ্নে দেখিয়াছি। এই ঘটনার কিয়দংশ পরে পিতৃদেব পূর্ণ স্বপ্নযোগে দেখেন যেন জটাজুটমণ্ডিত ব্যাঘ্রম্বর পরিহিত ত্রিশূলধারী ফণিহার ভূষিত দীর্ঘ কলেবর দেবাদিদেব মহাদেব তাহার শিরদেশে দণ্ডায়মান। ওই দিব্যমূর্তি দর্শন মাত্রই তিনি তারস্বরে শিবস্তোত্র উচ্চারণ করিতে লাগলেন।
যিনি শারীরিক দুর্বলতা নির্বন্ধন পথ্য গলদ্ধকরণ করিতে পর্যন্ত অসমর্থ, তাহার পক্ষে এইরূপ উচ্চ চিৎকার করা বিস্ময়কর বটে। পরিবাস্ত সকলে ছুটিয়া আসিল। কিরণ শশীবাবু তাহার গাত্র স্পর্শ করিতেই তিনি যেন ভাবাবেশ হইয়া উত্থিত হইয়া অতি বিরক্ত স্বরে বলিলেন, আহা, তুই কি করলি? আমি দেবাদিদেব স্তব করিতেছিলাম, তুই তাহা ভঙ্গ করিয়া দিলি। কিরণ, এমন তো অবস্থায় আমার মৃত্যুও সেও ছিল রে। আহা, তুই কি করলি? মৃত্যুর পাং মুহূর্তে পিতৃদেব অনন্য চিত্ত। পিতৃদেব কখনো আচার্যদেবকে স্বপ্নযোগে দর্শন করেন, কখনো দেখেন যেন শিব স্বয়ং সশরীরে তার সম্মুখে প্রকটিত। আবার কখনো দেখেন আচার্যদেব এবং দেবাদিদেব শিব একই। তাহার এই স্বপ্ন বৃত্তান্ত অন্তর্যামে আচার্যদেবেরও অজ্ঞাত নয়। শিব এবং গুরুর ভেদাভেদ এখন তিরোহিত। শিব তাই আজ তার পৃথক মূর্তিতে তাহার মানসপটে আত্মপ্রকাশ করেন না। অন্য স্তবস্তুতিও তাহার মুখে নাই, শুধু এক ধ্যান, এক কথা, কিরণ, স্বামীজি আজ কখন আসিবেন? আহা, একবার যদি দেখা হইত। এই অন্তিমকালে পিতৃদেবকে আশ্বাস দানপূর্বক বলিলাম, আপনি সুস্থির হন, স্বামীজি মহারাজ অধ্যকার স্টিমারে অবশ্যই আসিবেন, কেননা আজ যে ত্রিশূল উৎসব। কিঞ্চিৎ আশ্বস্ত হইয়া পূর্ণ স্বামীজি স্বামীজি বলিয়া চিৎকার করিয়া ওঠেন। বেলা তখন দ্বিপ্রহর পর্যন্ত ওই নাম উচ্চারণপূর্বক অবশেষে তিনি সম্পূর্ণ বাকশক্তির হইত হইলেন। কিন্তু চেতনা শক্তি জাগ্রত রহিল। ধ্যান নেত্রে বুঝি সেই চির আরাধ্য শ্রীমূর্তি দর্শন করিতে লাগলেন। সন্ধ্যা সমাগমনের সঙ্গে সঙ্গে পিতৃদেবের জীবন সন্ধ্যাও ঘনাইয়া আসিল। আমরা সহস্র নয়নে তাহার অন্তিমকালের প্রতীক্ষায় রহিলাম। আচার্যদেবের আগমনের সূচনা দিয়া অনতিকাল মধ্যে অদূরে শ্রীপ্রণব মঠে আরতির বাদ্য সঙ্গীত বাজিয়া উঠিল। দেববাঞ্ছিত এই সুমধুর আরতির ধ্বনি শুনিতে শুনিতে পিতৃদেব চিরনিদ্রায় অভিভূত হইলেন। পিতৃদেব এতক্ষণ যাহার জন্য কতই ব্যাকুল হইয়াছিলেন, তিনি স্বীয় সিদ্ধপীঠে আগমনপূর্বক আরতির আসনে উপবেশন করা মাত্রই তাহার জীবনদীপ নির্বাপিত হইল। গীতায় ভগবান বলিয়াছিলেন, অন্তিমকালে আমাকে স্মরণপূর্বক দেহত্যাগ করিয়া যে যায়, সে আমারই ভাব নিঃসংশয়ে প্রাপ্ত হয়। ভগবদ্বতার আচার্যদেবের নাম স্মরণ করিতে করিতে পিতৃদেব জীবনাবাসন এবং সেই একই সময় আচার্যদেবের মঠে আগমন ও বড়া ভয় মূর্তিতে আরতির আসনে অধিষ্ঠান। ইহাই সূচিত করে যে শাস্ত্রবাক্য মিথ্যা নয়। করুণাময় ঠাকুর শরণাগত ভক্তকে স্বীয় অভয় পদবৃন্দে স্নেহশীতল আশ্রয়ে টানিয়া আনিয়াছেন। আরতির পরে চিরদরদী ঠাকুর তাহার স্বীয় কণ্ঠস্থিত মাল্যটি জনৈক এক আত্মীয় নিকট দিয়া বলিলেন, এই মালাটি নাগমহাশয়ের গলায় পরাইয়া দিবি, আর যা এরপরে বলিব। আচার্যদেব কর্তৃক আশীর্বাদপুত পুষ্পমাল্যটি পিতৃদেবের কণ্ঠে শোভা পাইতে লাগিল। তাহার এই নশ্বর দেহ আশ্রম সংলগ্ন খালির পশ্চিম তীরে শ্মশানঘাটে লইয়া গেলে আচার্যদেব স্বয়ং আসিয়া হস্তস্থিত দণ্ড দ্বারা ভক্তের শেষকৃত্যের স্থানটি নির্দেশ করিয়া গেলেন। পিতৃদেব সম্বন্ধে প্রসঙ্গ উঠলে আচার্যদেব বলতে, নাগমহাশয় ন্যায় গৃহী ভক্ত অতি বিরল। তাহার দুইটি ত্যাগী পুত্রের বিয়োগ সত্ত্বেও তিনি কখনো তাহাদের জন্য শোক বা মনস্তাপ আমার নিকট প্রকাশ করেন নাই। তিনি সর্বদাই ভাবতেন, পুণ্য বিজয় অপ্রকট অবস্থায় আমারই নিকট আছে। ওম তস্যাৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম।